হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। কণ্ঠ অ্যানিমেশনের পক্ষ থেকে আমি সৌভিক সেন আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আপনারা যেভাবে আমার সঙ্গে আছেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, তো তার জন্য আমি ভীষণভাবে বাধিত আপনাদের কাছে। আমার পরিবেশন যে আপনাদের ভালো লাগছে, তো আমি সেটা খুব ভালোভাবে বুঝতে পারছি। তো আপনাদের আশীর্বাদ এভাবেই আমার সঙ্গে থাকুক, যাতে আমি আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদের সামনে আনতে পারি, আপনাদেরকে উপহার দিতে পারি, আর আপনাদেরকে এন্টারটেইন করতে পারি। তো এটা আমার কাছে খুব বড় পাওনা হবে। যারা সাবস্ক্রাইব করে আছেন, আমার বন্ধু হয়ে আছেন, আমি তাদেরকে আমার প্রাণ থেকে আন্তরিক অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব হননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব হয়ে যান আমার চ্যানেলে। কারণ নতুন নতুন গল্প আসবে, নতুন নতুন কথোপকথন আসবে, নতুন নতুন ঘরোয়া ক্যাচাল আসবে, যেগুলো আপনাদেরকে অবশ্যই এন্টারটেইন করবে। আর বিভিন্ন ভয়েসের মাধ্যমে আমি এন্টারটেইন করে থাকি আপনাদেরকে। তো সঙ্গে থাকুন আর শুনতে থাকুন কণ্ঠ অ্যানিমেশনকে। আজকেও এর অন্যথা হচ্ছে না। আমি নিয়ে এসেছি আজকে storymirror.com ওয়েবসাইটের থেকে দুটি মুরগির গল্প, একটা ছোট্ট কথোপকথন যেটা একটা গল্পের আকারে দিয়েছেন আমাদেরকে মিস তৃণা আচারিয়া। সো তৃণা আচারিয়া ম্যামকে আমি ধন্যবাদ জানাই এত সুন্দর একটা কথোপকথন দেওয়ার জন্য। আমি এটা পড়লাম, পড়ে আমার খুব ভালো লাগলো। তো আজকে আমি আমার ল্যাপটপ থেকে এটা পড়ছি, ডিরেক্ট পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। তো বেসিক্যালি যেহেতু তৃণা ম্যাম নিজে থেকে এটা করেছেন, তো যার জন্য আমি সম্পূর্ণ তথ্যটাই বা সম্পূর্ণ গল্পটাই আম, একটা ফিমেল ভয়েসে করতে চাইছি। তো শুনতে থাকুন আর অবশ্যই কমেন্ট করুন। যদি কোথাও আমাকে আরও বেশি করে মডিউলেট করতে হয়, আমার ভয়েসটাকে আরও বেশি করে আপডেট করতে হয়, আমার ভয়েসটাকে অবশ্যই জানাবেন। আর কেমন হলো লিখতে ভুলবেন না, কারণ আপনাদের কমেন্টসগুলো কিন্তু আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করে। বালিগঞ্জ ফাঁড়ি, সন্ধ্যা প্রায় 7:30। পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে আছি, রাস্তা পার হব। হঠাৎ এক মধ্যবয়স্ক ভদ্রলোক হিন্দিতে কিছু জিজ্ঞেস করলেন। চোখটা কুঁচকে না বোঝার অভিব্যক্তি নিয়ে তাকালাম। বললেন, यहाँ से शियालदा जाने का कोई बास मिलेगा क्या? बेटा, हिंदी समझते हो ना? হ্যাঁ, হিন্দি বুঝি বলাতে তিনি হিন্দিতে যা বললেন তাতে বুঝলাম তার ওয়ালেটটি খোয়া গেছে। বাড়ি ফেরার সঙ্গতটুকুও নেই, তাই তিনি আমার কাছে একটু সাহায্য প্রার্থনা করছেন। ভর সন্ধেবেলা, শুনেছি নাকি মহাদেব নানা রূপে আসেন মানুষের কাছে সাহায্য চাইতে ও পরীক্ষা করতে। তাই মায়াও হলো। জিজ্ঞেস করলাম, আচ্ছা কত লাগবে? বললেন, গোটা 50 হলেই হবে। ঠিক হ্যাঁ, কোই বাত নেই ইত্যাদি বলে টাকাটা আমি দিয়েই দিলাম। বিনিময়ে অবশ্য প্রচুর আশীর্বাদও জুটল। যাই হোক, মনে যদিও একটা দ্বিধা ছিল, তবু মনকে বোঝালাম মানুষকে অবিশ্বাস করা পাপ। এই তো গেল একটা মুরগির কথা। শিরোনামের প্রথম মুরগিটি যে আমি স্বয়ং, সেটা নিশ্চয় সবাই বুঝে গেছেন। হফতা দুয়েক পরে সেই একই জায়গা, আবার সেই একই গলা। বেটা, হিন্দি সমঝতে হো? ঘুরে তাকিয়ে দেখি সেই মক্কেল আবার আমার কাছে এসেছেন, কিন্তু তিনি অনতি দূরে অতীতে যে আমাকে বোকা বানিয়েছেন সেই বোধের ঊর্ধ্বে। বললাম, আবার হারিয়েছ নাকি? এবার মনে হয় বুঝতে পেরে দেখি লোকটি উল্টো দিকে হাঁটা লাগালো। এ হলো সেই 2 নম্বর মুরগি, যে একই টোপ দুবার গাঁততে গেছিল। এবার আমি খুশি হব না দুঃখ পাবো, এটা ভাবতে ভাবতে কনফিউজড হয়ে গেলাম। তৃণা ম্যামকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা গল্প দেওয়ার জন্য। সত্যি এরকম মুরগি তো আমরা হয়েই থাকি আমাদের রাস্তাঘাটে চলতে ফিরতে, বিভিন্নভাবে কিন্তু আমরা মুরগি হয়ে যাই। তার মানে কি, আমাদেরকে লোক ইজিলি ঠকাতে পারে বিভিন্নভাবে, তাই না? তো এখনো পর্যন্ত যে সমস্ত এই চলতি ফিরতি যারা অফিস কাছারি করে বেড়ান,
তাই না? তাদের খুব মানে তাদের কাছে এরকম ভালো ভালো এক্সপিরিয়েন্স আছে, তারা বলতে পারবে যে তাদের লাইফেও এরকম হয়েছে বা তারা দেখেছেন এরকম মানুষকে মুরগি হতে, ইজিলি মুরগি হয়ে যায়। এমনকি আমরা যখন শপিং মলে শপিং করতে যাচ্ছি সেখানেও কিন্তু, তাই না, সেখানেও কিন্তু আমরা রীতিমতো মুরগি হচ্ছি। তো আমরা হয়ে যাই। তো এটা কি বলুন তো, এটা আমাদের একটা বলতে পারেন একটা কাইন্ড অফ বিজনেস পারপাস। তো ঠিক আছে, তো যার জন্য নাম, এই গল্পের নামকরণটা একদম সার্থকতা পেয়েছে, দুটি মুরগির গল্প। আহ, ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আশা করি সবাই এন্টারটেইন করলেন জিনিসটাকে। আবার আসবো নতুন কোনো কন্টেন্ট নিয়ে বা নতুন কোনো গল্প নিয়ে বা নতুন কোনো ক্যাচাল নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার কণ্ঠ অ্যানিমেশনকে, সরি, শুনতে থাকুন কণ্ঠ অ্যানিমেশনকে, দেখার কিছুই নেই। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, কমেন্ট করে, শেয়ার করে আমার সঙ্গে থাকুন।